লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার বেসিস অ্যান্ড ডাইমেনশন। আজকের টপিক থাকবে লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিপেন্ডেন্স অ্যান্ড স্প্যানিং ভেক্টর। প্রথমে দেখব লিনিয়ার কম্বিনেশন। A linear combination or superposition is an expression construct from a set of terms by multiplying its terms by a constant and adding result. এখানে আমরা একটি আর টু স্পেস দেখতে পাচ্ছি। এই আর টু স্পেসের ভিতরে ধরলাম তিনটা ভেক্টর আছে বি ডব্লিউ ইউ। এই তিনটা ভেক্টরকে যদি আমরা একটি কনস্ট্যান্ট টার্ম দ্বারা গুণ করে, যদি সেই কনস্ট্যান্ট গুণ করার পর যে ভেক্টরগুলো আসবে, যেমন আসলো এ ওয়ান বি, এ টু ডব্লিউ, এ থ্রি ইউ, এই তিনটাকে যদি আমরা যোগ করি এ ওয়ান বি প্লাস এ টু ডব্লিউ প্লাস এ থ্রি ইউ ইজ ইকুয়াল টু একটা নতুন ভেক্টর পেলাম বি। ধরলাম সেই ভেক্টরটা এরকম একটি ভেক্টর হলো বি। এই বি ভেক্টরটা একটা লিনিয়ার কম্বিনেশন হবে। এগুলো সাধারণ সংজ্ঞার মধ্যে সাধারণভাবে বোঝার জন্য। ডেফিনেশন: লেট বি কে বি এ ভেক্টর স্পেস ওভার ফিল্ড কে। বি একটি ভেক্টর স্পেস এবং এর উপর একটা স্কেলার ফিল্ড কে। এখানে বি ভেক্টর সমূহকে প্রকাশ করব বি ওয়ান বি টু বি ডট 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 বি এন ভেক্টরের এলিমেন্ট হিসেবে প্রকাশ করব, এবং এ ওয়ান এ টু ডট ডট এ এন দ্য স্কেলার। এখন যদি এ ওয়ান ইন্টু বি এন স্কেলার মাল্টিপ্লিকেশন, এ ওয়ান ইন্টু হলো ভেক্টর বি ওয়ান, এ টু ইন্টু বি টু ডট ডট এ এন বি এন, এই স্কেলার মাল্টিপ্লিকেশনগুলো যদি আমরা ভেক্টর এডিশন করে নতুন একটা ভেক্টর পাই ইউ, দেন ইউকে বলবো লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টর বি ওয়ান বি টু বি এন। আর টু স্পেসে তিনটা ভেক্টর আছে বি এন বি টু বি থ্রি। এই তিনটা যদি আমরা স্কেলার দ্বারা গুণ করছি এ ওয়ান ইন্টু বি ওয়ান, এ টু বি টু, এ থ্রি বি থ্রি, দেন এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি ইকুয়াল টু ইউ। তখন ইউটাকে বলবো লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টর বি ওয়ান বি টু বি থ্রি। ভিজুয়াল এক্সপ্রেশনের জন্য দেখতে পারি প্রথমে আমাদের একটা ইউ ভেক্টর আছে। ইউ ভেক্টরটা 1,3। এখান থেকে ওয়ান বিন্দু এক্স অক্ষ বরাবর আছে 1 এবং ওয়াই অক্ষ বরাবর আছে 3। ইউ ইকুয়াল টু 1,3 ভেক্টর আছে। যখন আমরা এ একটা স্কেলার দ্বারা গুণ করলাম ইউ ভেক্টরটিকে, তখন এইটা চেঞ্জ হয়ে গেল ইউ এ ইন্টু ইউ, যার মান আসলো এক্স অক্ষ বরাবর 0.7 এবং ওয়াই অক্ষ বরাবর 2.1। স্কেলার মাল্টিপ্লিকেশনের ফলে ইউ ভেক্টরটা মান আসলো এরকম। সেরকমভাবে অন্য আরেকটি ভেক্টর আছে বি, যা আছে এক্স অক্ষ বরাবর -1.5 এবং ওয়াই অক্ষ বরাবর আছে 1। বি ভেক্টরটার অবস্থান -1.5 ইন্টু কমায় 1। যখন বি ভেক্টরটাকে আমরা একটা স্কেলার বি দ্বারা গুণ করলাম, তারপরে সেই অবস্থানটা চেঞ্জ হয়ে একটা নতুন অবস্থানে আসলো। অবস্থানটা এক্স অক্ষ বরাবর 1.9, ওয়াই অক্ষ বরাবর -1.2। ভেক্টর বি ভেক্টরের নতুন অবস্থান স্কেলার মাল্টিপ্লিকেশন পরে নতুন অবস্থান। তারপর আমরা যদি ভেক্টর এডিশন করি এই দুইটা ভেক্টরের এ ইউ প্লাস ভিবি, দুইটা নতুন একটি অবস্থান প্রকাশ পাবে। এই অবস্থানটা হলো 2.6, 0.9। এই অবস্থানটাই হলো লিনিয়ার কম্বিনেশন অফ ইউ অ্যান্ড বি ভেক্টর। একটা এক্সাম্পলে আসি। লেট আস কনসিডার 3 ভেক্টর ইউ ইজ ইকুয়াল টু 1 0 0, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর আছে। যদি আমরা একটা 3 ডাইমেনশনাল স্পেস কল্পনা করি, এখানে ইউ ভেক্টরটা হবে এ অক্ষ বরাবর ইউ ভেক্টর, যা স্ট্যান্ডার্ড বেসিস অফ আই। আমরা জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ।
এবং বি ভেক্টর ওয়াই অক্ষ বরাবর ইউ ভেক্টর আছে, বি ভেক্টরটা 0 1 0, তাহলে এখানে জে কেপের স্ট্যান্ডার্ড বেসিস, ডব্লিউ ইজ ইকুয়াল টু 0 0 1 স্ট্যান্ডার্ড বেসিস অফ কে জেড অক্ষ বরাবর কে কেপ। এখন আমরা কল্পনা করব এন স্কেলার c1 ইজ ইকুয়াল টু 5, c2 ইজ ইকুয়াল টু -2, c3 ইজ ইকুয়াল টু 4। দেন আমরা যদি একটা লিনিয়ার কম্বিনেশন লিখি c1 w প্লাস c2 b প্লাস c3 w, একটা লিনিয়ার কম্বিনেশন। নেক্সট যদি আমরা এখানে ডব্লিউ হবে না ইউ হবে, লিনিয়ার কম্বিনেশন থেকে আমরা c1 এর মান লিখলাম এখানে 5 ইন্টু ভেক্টর ইউ, c2 এর মান -2 ইন্টু ভেক্টর বি, এবং c3 ইজ ইকুয়াল টু 4 টু ভেক্টর ডব্লিউ। দেন আসতেছে আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন করি, ভেক্টরের সাথে 1 এর সাথে 5 গুণ হলে 5 0 0, তেমনি -2 0, তারপরে যদি আমরা সবগুলোকে যোগ করি আসতেছে 5 -2 4। এটা হলো একটা, এই যে ভেক্টরটা আছে 5 -2 4, এটা হলো একটা লিনিয়ার, এটার লিনিয়ার কম্বিনেশন হবে ইউ বি এবং ডব্লিউ ভেক্টর, যে স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর গুলা লিনিয়ার কম্বিনেশন আকারে এই 5 -2 4 ভেক্টরটা লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ হবে। যেমন এনি ভেক্টর R3 ক্যান বি এক্সপ্রেস ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর। যেমন স্ট্যান্ডার্ড লিনিয়ার কম্বিনেশনের একটা সুন্দর উদাহরণ হচ্ছে পজিশন ভেক্টরগুলো আমরা দেখি, পজিশন ভেক্টরগুলো একটা লিনিয়ার কম্বিনেশন। যদি আমাদের একটি 3 ডাইমেনশনাল স্পেসে একটা ভেক্টর এ থাকে, এ পয়েন্ট থাকে, এ পয়েন্টের অবস্থান 2 5 -1, এটা যদি আমরা ভেক্টর স্পেসের পজিশন ভেক্টর হিসেবে প্রকাশ করি তখন আমরা লিখি a is equal to 2 i cap plus 5 j cap minus k cap, a linear combination of standard basis। আচ্ছা, আবার আমরা আরেকবার বলি, আমাদের 3 ডাইমেনশনাল স্পেস আছে, স্পেসের উপর আমরা একটা পয়েন্ট নিলাম এ, এতে আছে 2 5 -1, 2 5 -1, এই পয়েন্টটা যে আছে এই পয়েন্টটা যদি আমরা এর পজিশন ভেক্টর হিসেবে প্রকাশ করি তাহলে a ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 i ক্যাপ, x অক্ষ বরাবর আছে i, x অক্ষের স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর হলো i ক্যাপ প্লাস 5 j ক্যাপ মাইনাস k ক্যাপ, z অক্ষ বরাবর স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর k ক্যাপ, লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন শেষ হলো, এখন আমাদের ইন্ডিপেন্ডেন্স অফ ভেক্টর এ সম্পর্কে আরো প্রশ্ন থাকলে বলতে পারেন। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা পরবর্তী টপিকে আগাতে পারি। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে আগাই, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ এ ভেক্টর। Let Bk be a vector space where b1 b2 bn an element of b vector, b vector স্পেসের একটা এলিমেন্ট ভেক্টরগুলো হলো b1 b2 bn, এবং আছে a1 a2 an k ফিল্ডের একটা স্কেলার ফিল্ডের উপাদান। ইফ a1 b1 স্কেলার মাল্টিপ্লিকেশন
প্লাস ভেক্টর এডিশন প্লাস a2 b2 প্লাস ডট ডট আপ টু an bn। এই ভেক্টর স্পেসের ভিতরে যতগুলা ভেক্টর আছে তাকে এবং স্কেলার ফিল্ড থেকে যতগুলো স্কেলার এলিমেন্ট আছে সবগুলো নিয়ে যদি আমরা একটা লিনিয়ার কম্বিনেশন বানাই a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট ডট আপ টু an bn, এটা সমান ইকুয়াল টু যদি লিনিয়ার কম্বিনেশন যদি একটা জিরো ভেক্টর হয় এবং অল এলিমেন্ট অফ দ্য সেট স্কেলার সেটগুলো জিরো হয়, মানে আলাদা আলাদাভাবে স্কেলার সেটগুলো যদি জিরো হয় তখন আমরা যে এই ভেক্টর ফিল্ড বিটাকে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা স্কেলার উপাদানগুলো আলাদা আলাদাভাবে জিরো হতে পারে, যেমন দ্যাট ইজ a1 ইজ ইকুয়াল টু a2 ডট ডট আপ টু an ইজ ইকুয়াল টু জিরো। তখন প্রত্যেকটা স্কেলার আলাদা আলাদাভাবে জিরো হবে যখন এই লিনিয়ার কম্বিনেশনটার পুরো মানটা যখন জিরো ভেক্টর হবে। তখন এটাকে আমরা বলবো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ ভেক্টর। আমরা একটা উদাহরণ দেখি, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর ইন R2 স্পেসে একটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ধরে নিলাম। কনসিডার এ ভেক্টর b1 is equal to 1 0 and b2 is equal to অন্য একটি ভেক্টর 0 1। to check the linear independence set up the equation, আমরা একটা লিনিয়ার কম্বিনেশন প্রকাশ করব স্কেলার a1 and into scalar multiplication with vector b1 plus vector addition plus scalar element a2 and scalar multiplication b2 vector equal to 0। আর আমাদের লিনিয়ার কম্বিনেশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স হওয়ার প্রথম শর্ত হলো লিনিয়ার কম্বিনেশনটা একটা জিরো ভেক্টর হবে। দেন আমরা ধরে নিলাম a1 into scalar multiplication 1 or 0 plus a2 into 0 1 then equal to 0 vector 0 0। এখানে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি এখানে আসতেছে a1 a2 equal to 0 0। এখন প্রত্যেকটা স্কেলার এলিমেন্ট a1 equal to 0 and scalar element a2 equal to 0, yes only the solution of the system, so b1 and b2 are linearly independent। আবার একটা ওভারভিউ আসি আমরা, যদি বি কে ভেক্টর স্পেস বি একটা ভেক্টর স্পেস ওভার ফিল্ড কে হয় এবং ভেক্টর স্পেসের এলিমেন্টগুলো হয় b1 b2 ডট ডট আপ টু bn n পর্যন্ত এলিমেন্টগুলো ভেক্টর স্পেসের এলিমেন্ট এবং a1 a2 an এলিমেন্ট অফ স্কেলার ফিল্ড কে যদি থাকে, তারপরে তাদের যে লিনিয়ার কম্বিনেশন কিছুক্ষণ আগে আমরা দেখছি লিনিয়ার কম্বিনেশন and scalar quantity into scalar multiplication with vector or element and the vector addition with the scalar, যদি তাদের লিনিয়ার কম্বিনেশনটা একটা জিরো ভেক্টর হয় এবং জিরো ভেক্টর আর হওয়ার পরে দেন শর্তটা হলো অল এলিমেন্ট অফ দ্য সেট a1 a2 ডট ডট an স্কেলারে যে এলিমেন্টগুলো আছে স্কেলার এলিমেন্টগুলো আলাদা আলাদাভাবে সকলকে জিরো হতে হবে। যদি স্কেলার এলিমেন্টগুলো সকলকে আলাদা আলাদাভাবে জিরো হয় তখন এটাকে আমরা বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ভেক্টর। এই ভেক্টরগুলো তখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স হবে বি ভেক্টর স্পেসের ভিতরে যারা থাকবে। linearly independent vector in R2, consider a vector b1 equal to 1 0, যে x অক্ষ বরাবর আছে b1 ভেক্টরটা 1 0 ভেক্টর b1 এবং b2 ভেক্টরটা আছে y অক্ষ বরাবর b2 equal to 0 1। দেন আমরা একটা স্কেলার কোয়ান্টিটি a1 a2 কনসিডার করি, দেন লিনিয়ার কম্বিনেশন নেই a1 ইন্টু b1 প্লাস a2 ইন্টু b1। দেন আমরা যদি এটা লিনিয়ার কম্বিনেশনটা যখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স হবে তার শর্ত হলো ইকুয়াল টু জিরো ভেক্টর হবে, এটার যোগফল ভেক্টর এডিশনটা জিরো হবে। আমরা এখানে মানগুলো বসানোর পরে ক্যালকুলেশন করার পরে আসলো a1 ইকুয়াল টু 0 a2 ইজ ইকুয়াল টু 0,
A1 এবং A2 আলাদা আলাদাভাবে 0, দ্য অনলি সলিউশন 0 থাকবে। আমাদের স্কেলার যে উপাদান কোয়ান্টিটিগুলো আছে A1 A2 তারা আলাদা আলাদাভাবে 0 হয়েছে। এর মিনিং হলো যে ভেক্টর B1 এবং ভেক্টর B2 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ার ডিপেন্ডেন্স অফ ভেক্টর, লিনিয়ার ডিপেন্ডেন্স ভেক্টরটা সেই একই রকম। যদি আমরা একটা ভেক্টর স্পেস ধরি, বি ভেক্টর স্পেস ওয়ার B1 B2 এবং Bn ভেক্টর স্পেসের ভেক্টর এলিমেন্টগুলা এবং A1 A2 An স্কেলার আর এলিমেন্ট অফ কে ফিল্ড। সেই একই রকমভাবে যদি আমরা সেই ভেক্টরগুলো এবং স্কেলার কোয়ান্টিটিগুলো নিয়ে একটি লিনিয়ার কম্বিনেশন অন আকারে লিখি, A1 B1 প্লাস A2 B2 ভেক্টর এডিশন ডট ডট আপ টু প্লাস An Bn ইজ ইকুয়াল টু 0 ভেক্টর হবে। 0 ভেক্টর হবে, কিন্তু এখানে একটা শর্ত হলো অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য এলিমেন্ট অফ দ্য সেট A1 A2 ডট ডট আপ টু An, যে এখানে আমাদের স্কেলারগুলো আছে A1 A2 An, এইগুলোর ভিতরে অ্যাটলিস্ট যদি একটা নন জিরো হয়, যেমন ধরে নিলাম A2 নট ইজ ইকুয়াল টু 0, যদি অ্যাটলিস্ট A2 একটা এলিমেন্ট নন জিরো হয় তখন তাকে বলবো আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্স। উদাহরণ দেখি, লিনিয়ার ডিপেন্ডেন্ট ভেক্টর ইন R3 স্পেস। আমরা কনসিডার আর ভেক্টর B1 ইজ ইকুয়াল টু 1 2 3, যে আমরা একটা 3 ডাইমেনশনাল R3 স্পেস কল্পনা করি। এখানে তিনটা ভেক্টর আছে B1 B2 B3। B1 ভেক্টরটা আছে 1 2 3 এবং B2 আছে 4 5 6, B3 ভেক্টর আছে 7 8 9। এখন আমাদের লিনিয়ার কম্বিনেশন আকারে যদি আমরা লিখি, স্কেলার A1 ইন্টু B1 প্লাস ভেক্টর এডিশন B2 A2 B2 প্লাস ভেক্টর এডিশন A3 B3 ইকুয়াল টু 0, দেন A1 ইন্টু ভেক্টর B1 ভেক্টর B2 ভেক্টর B3, এই লিনিয়ার কম্বিনেশনটা ইকুয়াল টু 0 হবে। দেন আমরা যদি এই লিনিয়ার কম্বিনেশন থেকে একটা ম্যাট্রিক্স ফর্ম করি, এটা কলাম 1 কলাম 2 কলাম 3, এই তিনটা কলাম নিয়ে যদি আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম করি, ম্যাট্রিক্সটা হচ্ছে A ইকুয়াল 1 4 7 2 5 8 3 6 9। আমরা এখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যে সলভিং দ্য মেথড ছিল রো রিলেশন ফ্রমে, সেটা আমরা সলভ করব। রো রিলেশন প্রথমে আমাদের প্রথম কাজটা হলো এই এলিমেন্টটাকে 0 বানানো, এই এলিমেন্টটাকে 0 বানানো। 0 বানানোর জন্য আমরা R2 মাইনাস এলিমেন্ট সেকেন্ড রো এর প্রথম এলিমেন্ট দ্বারা গুণ করে আমরা এটাকে 0 বানাবো। দেন রো 3 প্রথম উপাদানকে 0 বানাবো। নেক্সট আমাদের রো রিলেশন ফর্মের নিয়ম হলো এই এলিমেন্টটাকে 0 বানানো। এলিমেন্টটা 0 বানানোর জন্য আমরা রো 2 ইউজ করব। রো 2 ইউজ করে রো 3কে রো 2 এর 2 1 এলিমেন্টটা যে আছে এই এলিমেন্টটা A2 2 এলিমেন্ট দ্বারা গুণ করব এবং রো 2 এর রো 2টাকে A3 2 এলিমেন্ট দ্বারা গুণ করে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এই এলিমেন্টটা 0 হয়ে যাবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যালকুলেশনটা করার পরে থার্ড রো পুরাটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যে আমাদের সিস্টেম অফ ইকুয়েশনটা আসতেছে, সিস্টেম ইকুয়েশন প্রথম লাইন থেকে আমাদের লিনিয়ার কম্বিনেশনটা ছিল A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 ইকুয়াল টু 0। যখন আমরা যদি রো রিলেশন ফর্মটা করার পর আমাদের এখানে ইকুয়েশনটা আসতেছে A1 প্লাস 4 A2 প্লাস 7
a3 equal to 0 এবং সেকেন্ড ইকুয়েশনটা আছে মাইনাস 3a2 মাইনাস 6a3। এখানে আমাদের অজানা নাম্বার অফ আননোন আছে তিনটা, a1 a2 a3, কিন্তু আমাদের ইকুয়েশন আছে দুইটা। অবশ্যই তখন আমাদেরকে ট্রিভিয়াল সলিউশন আনতে হবে। যেমন আমরা যদি a2 এর মান বের করতে চাই, a2 ইজ ইকুয়াল টু সিক্স বার মাইনাস থ্রি ইন্টু a3। এখানে আমরা a3 যে কোনো একটা মানের জন্য a2 এর মান পাবো, কারণ কি a2টা নির্ভর করতেছে a3 এর উপরে। এর থেকে বোঝা গেল যে এটা একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। নেক্সট টপিক, span of a span of a set of vectors. The span of a set of vector is the collection of all possible linear combination of those vector. যে আমাদের কাছে একটা ভেক্টর স্পেসের ভিতরে যদি b1 b2 এবং bn ভেক্টরগুলো থাকে, এই ভেক্টরগুলোকে আমরা যতভাবে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি, সেই যে অল পসিবল যে সকল যতগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় সেটাই স্প্যান ভেক্টর, স্প্যানের সেট হবে। For vector b1 b2 dot dot bn, the span is defined as span set b1 b2 bn equal to c1 b1 plus c2 b2 plus dot of cn bn, এখানে ci মানে c এর যে যতগুলো এলিমেন্ট আছে c সবগুলা স্কেলার। If the span of a set of a vector is the entire vector space b, we say that the set spans b. যখন স্পেনের ভেক্টরগুলা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে তখন বলা যাবে যে বি ভেক্টর স্পেসটা সে ভেক্টরকে স্প্যান করতেছে। যে আমরা একটা এক্সাম্পল দেখি ইন R2 স্পেসে দুইটা ভেক্টর আছে, e1 is equal to 1 0 and e2 equal to 0 1. The span of entire space because any vector x y, যে আমরা এক্স ওয়াই এর স্প্যান আকারে লিখি তাহলে এটা লিনিয়ার কম্বিনেশনটা হচ্ছে এক্স ই1 প্লাস ওয়াই ই2, এটা একটা স্প্যান ভেক্টর। আরেকবার যদি আমরা এটা দেখি, R2 স্পেসে দুটা ভেক্টর আছে e1 ইকুয়াল টু 1 0 and e2 ইকুয়াল টু 0 1। এটা যদি একটা ইন্টার স্পেস অফ এনি ভেক্টর এক্স ওয়াই এর এক্স ওয়াই ইকুয়াল, যদি আমরা এইভাবে ইকুয়াল টু এক্স ই1 প্লাস ওয়াই ই2 লিখি, হচ্ছে x10 প্লাস y01। যে আমরা এক্স ওয়াই ভেক্টরটাকে একটা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখলাম উইথ ভেক্টর e1 অ্যান্ড e2, যে এইভাবে লিখতে পারি তাহলে আমরা বলবো দ্য সেট, যে আমাদের ভেক্টরের সেটটা ছিল e1 e2, এই সেটটা ইজ এ স্প্যানিং সেট অফ R2। এই সেটটা R2 স্পেসকে স্প্যান করতেছে। Why is span important? Basis of a space, a set of vectors that span a space and is linearly independent is called a basis. Solving system, যখন আমরা সিস্টেম অফ ইকুয়েশনগুলো সলভ করি তখন আমাদের এই স্প্যানিং ভেক্টরটা কাজে লাগে।
এবং ডাটা সায়েন্সে স্প্যানিং ভেক্টরের অনেক কাজ আছে। এ পর্যন্ত এই টপিক আজকের টপিকগুলো ছিল। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, স্প্যান যে স্প্যান যে করে, এই জিনিসটা কিভাবে কাজ করে? মানে গ্রাফে বা এরকম কোনো বিষয় আছে? স্প্যানটা মানে মানে হচ্ছে যে একটা ভেক্টরকে যতগুলা অল পসিবল লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। যেমন আমরা গ্রাফে দেখি একটা ভেক্টরে আমরা যখন লিনিয়ার কম্বিনেশন আকারে লিখি, যেখানে দেখছিলাম এখানে একটা লিনিয়ার কম্বিনেশন যে দেখছিলাম, এখানে এ ইউ প্লাস বিবি, এটা একটা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা গেছে। যখন আমরা এই স্কেলারটাকে চেঞ্জ করব, এর এর জায়গায় যদি আমরা অন্য একটা স্কেলার আর কোয়ান্টিটি নিয়ে আসি, তখন এই অবস্থানটা এখানে থাকবে না, কিন্তু অন্য একটা অবস্থানে চলে যাবে। ওইটাকেও কিন্তু আরেকটা যে সি ইউ প্লাস ডিবি নতুন একটা লিনিয়ার কম্বিনেশনে লিখি। এই যে লিনিয়ার যতগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যায়, এই সেটগুলো যে লিনিয়ার কম্বিনেশন ইউ আর বি লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাচ্ছে, তখন এই যে সেট আছে, সেট অফ ইউ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, এই সেট অফ ভেক্টরকে স্প্যান সেট অফ দ্য ভেক্টর বলা হবে। আর কারো কোনো প্রশ্ন? শাহজাহান ভাই আছেন? জি ভাই বলেন। ভাই আরো কোনো প্রশ্ন না থাকলে তাহলে আমরা শেষ করতে পারি। অবশ্যই, কার্যসূচিতে কোনো কোশ্চেন নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।